বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের বিতর্কিত প্রকল্প চালিয়ে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দেওয়ার বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। ব্যক্তি স্বার্থে নয়, দেশের স্বার্থেই চিঠি দিয়ে দুদকের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান তিনি। সাইফুল ইসলামের রিপোর্ট। ফ্যাসিস্ট সরকারের আমলে নেয়া বিতর্কিত 5G রেডিনেস প্রকল্পে অর্থ ছাড়ের ব্যাপারে দুদককে দেয়া ডিউ লেটার নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এরই প্রেক্ষিতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে 5G রেডিনেস পিছিয়ে পড়া রোধ ও স্থাপিত যন্ত্রপাতি চালু করার লক্ষ্যেই দুদকের সহযোগিতা চাওয়া হয়েছে। আমরা যেই পলিসি আনছি, এই পলিসির মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আয় বাড়ছে এবং এতে আমাদের বিদেশি যেই রেভিনিউ লিকেজ, এই লিকেজটা বন্ধ হচ্ছে। একইভাবে আপনারা জানেন যে IOF নামক একটা প্রতিষ্ঠান করা হয়েছিল, কনসোর্টিয়াম করা হয়েছিল। এই কনসোর্টিয়ামের মাধ্যমে প্রতিটি আন্তর্জাতিক কল আদান প্রদানের 10% কেটে নেওয়া হচ্ছিল এবং এই 10%-এর মাধ্যমে প্রায় 900 থেকে 1100 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এবং এই টাকার 90% বেক্সিমকোর অ্যাকাউন্টে গিয়েছে মেনটেন্যান্স এবং আপগ্রেডেশনের নাম করে। চিঠিতে উল্লেখ করা হয় যে প্রকল্পের যন্ত্রপাতি ক্রয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেওয়ার আগে বিশেষজ্ঞ কমিটি কর্তৃক যন্ত্রপাতিগুলি 5G'র উপযোগী কিনা এবং 12 বছরের জন্য সার্ভিস দেবে কিনা তা খতিয়ে দেখা হবে। কোনো ব্যক্তি স্বার্থে চিঠি দেয়া হয়নি। সাইফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।